ওই রাখালদেরকে উচিত শিক্ষা দেব। তবেই আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী। দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও। Hello. 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 হাই ভগবান, আমি যে দুঃখিনী মার অবাধা সন্তান। আমার একটা ভাই আছে ছোট্ট, নাম কার্তিক, বড় হবে না। বলে দাদা কোথায় যাও, কি করো? আমরা তো গরিব রাখাল, মাঠে কাজ না করলে পেটে ভাত জুটে না।
আমার পিতার পর আবার চলে গেছে, বলছে ওরে গণেশ তোর কাছে তোর মা খেল ভাইকে রেখে গেল। আজকে আমার কাছে বোঝা ভগবান, আমি বনমাঝে কাজ করতে আসছি, আমি কিছু রুজি করবো, আমার ভাই ডেকে নিয়ে মাকে নিয়ে আমি চাই এক মুঠো ভাত। ভগবান তুমি সহায় থাকো, ভগবান তুমি সহায় থাকো। দুই চোখ আমার নদী হইল, দুই চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুই চোখ আমার নদী হইল, দুই চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে কত খুশি ব্যথা দিয়ে যাও, ব্যথা দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে ষোলোয়ানা মন সুপিলাম আরো ব্যথা দাও, ওরে বন্ধু আরো ব্যথা দাও। আমার দেওয়া গাতা মালা, আমার দেওয়া গাতা মালা, তার গলে পরাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। কার্তিক দাদা আমার কাছে নাম হইলে চলে এলি, আমি জানি, আমি জানি তোমার কাছে না বলে চলে আসাটা আমার অপরাধ, তাই না দাদা? না রে কার্তিক, দাদা আমার মনে বড় হবে, কেন? আমি তোকে একটা জিনিস দিতে পারিনি, বাবা এই জিনিসটা তোর ঘাটতি হয়ে গেছে। দাদা বল। আমি জানি, আমি জানি দুঃখ যন্ত্রণার মাঝেও তুমি আমি বেঁচে আছি। আছি কোন রকম বেঁচে আছি। হ্যাঁ দাদা, দুঃখ যাদের জীবন গড়ার কারিগর তাদেরকে আবার পর করতে কি হয়? কার্তিক দুঃখ আমি লালন করি, দুঃখ আমি পালন করি, যেই দুঃখ আমাকে ছেড়ে কোনো দিন যাবে না। এই পৃথিবীর সবাই কষ্ট দিলেও ওই দুঃখটা কোনোদিন আমাকে কষ্ট দিবে না। আমি তার জন্যই হয়তো অনেকেই সুখ লালন পালন করে, আমি দুঃখটাকে আমার বুকে পুষে ধরে রাখি। কার্তিক দাদা দুঃখটা তিলে 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 আমাকে এখানে ক্ষত বিক্ষত করে দিয়েছে। দাদা কেন জানিস? বাবা চলে গিয়েছে, আজকে মা ঘরে বসে রয়েছে, তার পরনে শাড়ি বলছে অনেক পুলিশ আচ্ছা তো কার্তিক দুদিন না খায়। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বাবা নাই তাতে কি হয়েছে, বাবার মতো তো তুমি আছো। আজ থেকে তোমাকে আর এই সংসারে কোনো কাজ করতে হবে না।
যত কাজ করা লাগে আমি করব। সারা জীবন তুমি কষ্ট করেছো, পারবে না। আমি বসে বসে খেয়েছি। হ্যাঁ, আমাকে পারতেই হবে। আমি যদি না পারি, আমার গর্ভধারণী জনম দুঃখীর মায়ের মুখে তো হাসি ফোটাতে পারবো না। তুমি এই লাঠিখানা আমাকে দেবে। আমি এই গরুর মাঠে গরু চড়িয়ে যা মাইনে পাবো, সে মাইনে দিয়ে তুমি আমি মা সুন্দরভাবে কেটে যাবে দাদু। কার্তিক, হ্যাঁ, একটা কথা বলবো। বলো। বাবা বললো ওরে গণেশ তোকে কিছু দিতে পারলাম। হ্যাঁ, ঠিক বলেছো বাবা। এই হাতের লাঠিটা তোরে দিয়ে গেলাম, তুই যেন আমার হাতের লাঠি চাইছো, এই সম্বল আমার। ধর ভাই, ঠিক আমি আছে তোকে দাদু। আশীর্বাদ করে গেলাম, এই হাতের লাঠি দিলাম, এই হাতের লাঠি দিয়ে আমরা দুই ভাই রুটি করে খাবো। ঠিক আছে দাদা, তুমি ওই তো মাঠের এক প্রান্তে বসো। আমি বসে এখানে। আজও থেকে আমি গরু চড়াবো, গরু চড়িয়ে অনেক অনেক মাইনে নিয়ে যাবো আমার মায়ের কাছে। মা গো, মা তুমি আমাদের জন্য আশীর্বাদ করো। আমি আর দাদা যেন সারাদিন গরু চড়িয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আমি তো গো জীবরাগা এই নামা সেই গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাসুর রাখি রে, আমি তো গো দিব কাল রে। কান্দে আমার পাশের বাসি আরো কান্দে হিয়া, ভাসরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব। দাদা, কার্তিক, আমাকে একটু জল দেবে? কার্তিক, আমি গরু চড়িয়েছি, দেখো সকল গরু একই সাথে বেঁধে রেখেছে। আমাকে একটু জল দাও। কথাটা ঠিক আছে কার্তিক। হ্যাঁ? এই বড় মাঝে জল পাবো কোথায় রে দাদা? দাদা, দাদা, আমাকে তুমি জল দিবে না? আমি যে তাহলে মরে যাবো। কার্তিক, আমাকে জল না দিলে আমি মরে যাবো দাদা। বলিস না। দাদা, কার্তিক, আমাকে জল দাও। কার্তিক, আমাকে জল না দিলে আমি মরে যাবো দাদা। ও কার্তিক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। ভগবান, দাঁড়ান, এবার আমি আসছি। এবার বুঝবি এই পদ্মার সাথে আর এদা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাঠি তোমাদেরকে দংশন করাবো, দংশন করাবো।
আমাকে সাপে দংশন করছে। ভগবান, মুখটা চলে গেল। কার্তিক কে? দাদা, সূর্য অস্ত গিয়েছে, তাই না দাদা? চলো আমরা বাড়ি চলে যাই। আমাদের মা হয়তো পথের দিকে চেয়ে আছে আর ভাবছে কখন কার্তিকের গণেশ আসবে। দাদা, তুমি এখানে এসে শুয়েছ, চলো আমরা বাড়ি চলে যাব। আর কোনো দিন তোমার কাছে জল চাইবো না দাদা। দাদা চলো আমরা বাড়ি চলে যাই। চলো দাদা, আর এখানে বসে থাকবো না। চলো 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 চলো। দাদা, এই দাদা একটিবার তাকিয়ে দেখো। চলো আমরা বাড়ি চলে যাই। এই দাদা কথা বলো, কথা বলো দাদা। তুমি যদি কথা না বলো আমি কি করব বলো? আমাকে তো আর কেউ কার্তিক বলে ডাকবে না। আমি মায়ের কাছে কি জবাব দিব দাদা বলো? আমাকে একটিবার বলো দাদা, একটিবার বলো। ভগবান, আমি শুনেছি তুমি দয়ার সাগর। আমি কি করি আমার দাদার লাশ কাঁধে করে শ্মশানে নিয়ে যাব? আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। আমি কি জবাব দেব ভগবান? আজ আমার আপন বলতে আর কেউ নেই। আমার জীবন সাথীও চলে গেল, আমি কি নিয়ে থাকবো? আমি কার কাছে যাব? আমার দাদা আমার ছেড়ে চলে গিয়েছে। একটিবার অন্তত কথা বলো। দাদা কথা গো, দাদা একবার কাহারে ডাকবো দাদা বলে আমি? কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা দাদা একবার যাবে। থাকতো যদি পিতা বেঁচে গো, পিতায় তুই লাগাতে লই করে দাদা কথা দাদা একবার যাবে।
যার হারাইছে জোড়া ভাইও রে বাজান সেই জানে তার জানলা রে দাদা কথা ও দাদা একবার রাখুরি গণেশ আমার রাকালগণ গিয়েছে গরু রাখতে হাই 2 দিন যাবত কিচ্ছু খাই আমার মতো দুঃখী এই ভবে আর কেউ নেই আমার সন্তান দুটো নিয়ে আমি খুব কষ্টে চলি গণেশ কার্তিক কোথায় রে বাবা তোরা আয় না দেখ আমি তোদের জন্য খাবার এনেছি লোকের বাড়ি কাজ করেছি তারা আমায় কিছু চাউল দিয়েছে আমি রান্না করে তোর জন্য এনেছি বাবা কার্তিক গণেশ কার্তিক আয় বাবা আমার কাছে আয় তো দাদা কোথায় রে হ্যাঁ দাদা হ্যাঁ ইস বাচ্চা আমার 2 দিন কিছু খায়নি তাই না খেয়ে পড়ে আছে হয়তো না খেয়ে ঘুমে আছে আমি ডাকবো তো দাদাকে ঠিক আছে আমি ডাকছি গণেশ গণেশ ওঠ না বাবা আমি তোর জন্য খাবার এনেছি বাবা একটি কার্তিক মা গো তো দাদা কথা বলছে না কেন মা হ্যাঁ বল আমি বলবো মা হ্যাঁ বল দাদা তোমাকে আমাকে ছেড়ে হ্যাঁ এই চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে মা চলে গিয়েছে ভগবান আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি ভগবান আমার এই সন্তান দুটি ছাড়া যে ভবে আমার কেউ নেই ভগবান মাগো তুমি একটু উঠে দাঁড়াও মা তুমি ভেঙে পড়লে আমি কোথায় যাব বলো তুমি ছাড়া তোমার আর কেউ নেই আমার কেউ নেই হ্যাঁ দাদা মৃত্যুর আগে বলেছে আমার মতো দুঃখিনী এই পৃথিবীতে আর কেউ নেই কার্তিক দাদা বলেছে আমাকে সাপে দংশন করেছে তুমি যেই পদ্মামাকে প্রতি বছর পুজো দেও সেই পদ্মামাকে একটু দেখে দেখো যদিও তোমার ডাকে পদ্মামা সারা দেয় হয়তো আমার দাদা ভালো হতে পারে মা ঠিক আছে বাবা তুই যখন এত করে বলছিস তাহলে আমি পদ্মামাকে একটিবার দেখে দেখি হাই গো এই তো দেখো আমার মাগো দেখা কোথায় বা তুমি
পয়রা ডাকি না গো আমি মাগো দেখা শিয়া মাগো তুমি কোথায় মা পদ্মা মা তুমি কোথায় দেখি বাবা শোনা আমি তোমায় ডাকছি মা তুমি কোথায় মা তুমি এসেছো মা আমার ডাকে তাহলে তুমি এসেছো মাগো একটি বার দেখো তোমার সাথে আমার বুকের মালিককে দংশন করেছে মা কিসের জন্য করেছে আমাকে বলো তুমি ভাই পদ্মার কটলেসটা দেখেন কি সমস্যা আমার সন্তান না বুঝে তোমাকে বলেছে আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা পদ্মা মা তুমি এটা কেমন কাজ করলে মা যেই মাকে আমি মন্দির ভেবে মাথায় রাখি যেই মাকে আমি প্রতিদিন পুজো করি আর তুমি সেই মাকে লাথি মেরেছ আমার যে আর কিছু করার নেই তবু মা বলো আমার দাদাকে তুমি ভালো করে দেবে মা বলো বলো কি শর্ত শোনো রাখাল তুমি আর তোমার মা মিলে যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখাল দাকে ভালো করে দিব নচেত নয় মাগো আমরা কোথায় পাবো পুষ্পাঞ্জলি আমাদের আজ কত দিন যাবত চুলোয় আগুন জ্বলে না আমরা কোথায় পাবো পুষ্পাঞ্জলি বলো শোনো রাখাল আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয় তাহলে আতপ চাল গীতে মধু 5টি ফুল 5টি ধান এও যদি তোমার গৃহে না থাকি প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি সেই ভিক্ষার টাকা দিয়ে আমার পুষ্পাঞ্জলির আয়োজন মা গো আমি বড় অসহায় মা মা এখানে ধর্মের কোনো কথা শুনবে না মা অসহায়ের দায়িত্ব নিয়ে চলবে না মা আমরা গ্রামে গঞ্জে ভিক্ষে করে পুষ্পাঞ্জলি আয়োজন করব তারপর আমার দাদাকে ভালো করব জগন্বাসী আমার সন্তানের জন্য সবাই যে যা পারেন ভিক্ষা দিবে হাই গো ভিক্ষা দেন গো নগর নারে বাসি ভিক্ষা মারে যে যা পারেন আমার সন্তানের জন্য ভিক্ষা দেন যারা দিবেন একটু হাতে বাইর করে রাখবেন এখন ভাই সেলফি তোলার টাইম যারা দিবেন দয়া করে একটু হাতে বাইর করে রাখবেন হাই গো যার হারাইছে এদিকে নাই না গো হাই গো সে জানে এটা ব্যথা
হ্যালো যে যা পারেন আমার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য সবাই দয়া করেন, আমার সন্তানের জন্য। সবাই দয়া করেন আমার সন্তানের জন্য। এদিকে নাই কেউ দেওয়ার মতো ভাবে সেই জানে এহতা জানলা রে সবাই দেন দয়া করে। সবাই দেন দয়া করে। সবাই দয়া করেন। বেশি কিছু না, সবাই আগে এগিয়ে বহুন সবাই দয়া করে। ফাঁকা ফাঁকা পূরণ করে বহুন আইগা সবাই জায়গা হয়েছে মহান পাবলিক জায়গা হয়েছে দেন, সবাই দেন। হাই গো কোন বাজাইলার খাইছিলাম হাই গো না দিয়া আতি করি গো। সেইলা যাইলা দিতে না রে গালি হাই গো পুত্র আরা হবি গো।
একটিবার আসো মা, আমি তোমার পুজোর আয়োজন করেছি মা। বেশ রাখালের, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও আমি তোমার রাখালকে ভালো করে দেব। ঠিক আছে, তুমি ভালো করে দাও মা, তুমি আমি ওখানে- তোমার পুজো দিচ্ছি। তুমি ওখানে অপেক্ষা করো। ঠিক আছে। ওটো বাবা, তুমি ভালো হয়ে গেছো বাবা। মাগো, তুমি আমার ছেলেকে ভালো করে দিয়েছো। হে রাখালের মা, ঠিক আছে, এই কথা কান খুলে শুনে রেখো। আরেকটি কথা, ভবিষ্যতে এই পদ্মার সাথে বেয়াদবি করলে তাতে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না কপালে। ঠিক আছে, ঠিক আছে মা। শুনো রাখালের মা, বলো মা। হ্যালো প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিতে হবে। ঠিক আছে মা, আমি তাই করব। আমি নগরে নগরে ভিক্ষে করে তোমার পুজোর আয়োজন করব। বেশ, ঠিক আছে, এখন আমি আসি মা। চলো। হ্যালো, তাই তো হ্যালো চেক আমি রাখাল রাজ্যের এক মুহূর্ত নয়, আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই পূর্ণগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। তাই তো চলে যাব সেই চাম্পাই পূর্ণগর চাঁদের প্রাসাদে। রে চলছে পাতা চাম্পাই পূর্ণগর, দমকে দমকে চলছে গো পাতা, পাতা সদর লাগো মানো। চাম্পাই পূর্ণগরে গো গায়া, পাতায় দিল ধরো শোনো। আমি চাম্পাই পূর্ণগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে বলি চাঁদ,
তুমি কি প্রাসাদে আছো? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে প্রমাণান্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার রাজ কার্য পরিচালনা করে চন্দ্র। আমি যেন পারি তোমার রাজ সিংহাসনে আমার নাম যেন স্মরণ করছে। যার নাম শুনে বাঘে বসে কাটে জল খেত, যার নাম শুনে আকাশ পাতাল থর করে খেয়ে বসো, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই পারি। একই অপূর্ব রূপ তোমার। ওগো নারী, তোমার রূপ লাবণ্য যৌবনে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর হচ্ছে আমার পিতা। একই কার নামে বললি? দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেবাদেবী মহাদেবের উজ্জাত সন্তান তুমি? হ্যাঁ চা। ওগো কন্যা, বলো। আমি তো শাস্ত্র মতে শুনেছি দেবাদেবী মহাদেবের একমাত্র কন্যা ছিল মাস অভিশাপের। সে আজ ধূপার কাজ করে খেয়েছে। বলে কন্যা, কি হাতে তোমার কোথায় জন্ম হয়েছে? ওই পদ্মপাতা হতে সেই পাতালপুরীতে জন্ম হয়েছে। তার মানে তুমি জারক সন্তান? না চাঁদ, তাহলে আমি তার অরুজাত কন্যা। ওর জাত কন্যা, তাহলে তোমার পাখিনীর উদরে ঝামাতে জন্ম হয়েছে। হ্যাঁ চাঁদ। পাতালে নগর। ওগো কন্যা, হঠাৎ করে চাঁদের প্রাসাদে আগমন। ওগো চাঁদ, বলো। আমি বড় আশা করে এসেছি তোমার কাছে একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলির জন্য? হ্যাঁ চাঁদ। কাকে? তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও, তাহলে এই নগরবাসী আমাকে পুষ্পাঞ্জলি দিবে এবং কি স্বর্গদাপে আসন হবে। ওগো কন্যা, বলো। আর যদি পুষ্পাঞ্জলি তোমাকে না দেই, তাহলে ওই স্বর্গদাপে আমার আসন হবে না। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি হয়তো জানো না, আমি যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে কেমন করে বজবো অন্য কোন নারী? কেন চাঁদ? আমিও যে তার উরুজাত কন্যা। উরুজাত সন্তান। আচ্ছা। ওগো নারী, বলো। তুমি যখন পরিচয় দিয়েছো আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের উরুজাত সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধার অঞ্জলি। ওগো কন্যা, তুমি বলো, কি হতে তোমার পুষ্পের আয়োজন? ওগো চাঁদ, তুমি আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, হ্যাঁ, ঠিক সেইভাবে আমার পুষ্পাঞ্জলি দিলেই হবে। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি যখন চাঁদের প্রাসাদে আগমন করেছো, ওই তো এখানে তুমি আসনে বেঁধে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্র চলে এসো। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করে চলে যাবো আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দেখে আমি চলে যাচ্ছিলাম। ওগো কন্যা, বলো। এই তো তোমার পুষ্পাঞ্জলি, তুমি তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। না চাঁদ, তাহলে আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। তুমি যে বললে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে এনেছি, তাহলে তুমি পুষ্পাঞ্জলি নেবে না? না চাঁদ। তাহলে আমি চলে যাব। দাঁড়াও চাঁদ, কারণ তুমি আমার পুষ্পাঞ্জলি ওই চকের মাঝে হিজল গাছে তলে দিলে চলবে। ওগো কন্যা, বলো। গভীর অরণ্য ধারে সেখানে হিত মাঝে হিজল গাছ রয়েছে, হ্যাঁ চাঁদ। আমি সেখানে পুষ্পাঞ্জলি তো তুমি পেয়ে যাবে। হ্যাঁ। ওগো কন্যা, বলো। তুমি তো শ্রদ্ধার পাত্র, তাই তো তোমার কাছে শ্রদ্ধার অঞ্জলি সাজিয়েছি। তুমি আমার আগে চলো, আমি তোমাকে এ কি বলছো চাঁদ? বলো। তুমি হলে এই বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। হ্যাঁ। তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পেছন যাব। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো নারী, বলো। তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি গভীর অরণ্য ধারে, সেখানে মধ্যমাত্রাকে হিজল গাছ রয়েছে, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাবো দিত্য পর্যটনে। তবে তাই চলো। এসো নারী, চলো। তুমি আমার সঙ্গে এসো। ওগো কন্যা, রাস্তার কাছে শব্দ হলো, কোথায় সদাগর মশাই? তাহলে আমি তো কোনো শব্দ শুনতে আমি পাই। কি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ। এসো কন্যা। চলো। এবার হয়তো ভুল হয়নি। কি ওগো কন্যা, দেখে তোমার জিহ্বা, কেন চাঁদ?
দেখি না। এই দেখো। একই তুমি রাস্তার মাঝে কি আহার করলে? ওই কচুবানির কুনুবে। কুনিবে? হ্যাঁ চা। তোমার খাদ্য যা তাই নাকি? হ্যাঁ। তোমার খাদ্য ওই কুচু বনের কুনিবে? হ্যাঁ চা। আরে এই চাক বেটি, চা। যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাংক খাইকা কানি রে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলস চুটাও যাবো না। ওগো চাঁদ, বল তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। কেন ফেলে দিয়েছি জানিস? কেন চাঁদ? আমি ব্যাংক খাইকা কানি রে কখনো পুজো দেইনি, আর দেবো না। না, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও চাঁদ। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলস চুটাও আমি দেবো না। তাহলে পুষ্পাঞ্জলি দিবে না? না। ইহ কি হাই গো চাঁদ, বল তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবার বলেছি কান ছেড়ে পাতাল ও যাবারো লাইয়া কি। ওগো চাঁদ, বল। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো পুষ্প তো দূরের কথা, তোমায় বলি ওই হে গো চান্দ, চান্দ বলি যে মারে দয়া করে কি গবরা দিয়া দাও। মাই বহলি ওই হেরে পাতা বহলি দে তো মারে বেঙ্গু খাইতা কাহানি রে পতা পূজা দো ওই হে দিল। না চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবার বলছি যেও না হস্তে পজগ তুমি, আই গো শিব দুর্গা মণি, হ্যাঁ বাম হস্তে পজলে গো বজা খুশি হবয়া। তাই নাকি? দেবো, আমি তোকে পুষ্পাঞ্জলি দেবো, দাবা দিয়ে দিচ্ছি। এই না হস্তে বজব দয়া আমি এই গো শিব তো ওর গা মোহনি এই রে বাম হস্তে বজব দয়া আমি বেঙ্গো খা আই কাহা কানি। না চাঁদ, তোমাকে যে আমার পুষ্পাঞ্জলি দেবে না, পুষ্পাঞ্জলি দেবে না। ও জানাই হে দিলারে চান্দ, চান্দ পূজা হে দিলা তাই নাকি? কলঙ্কেরি ডালি রে চাঁদ মাথায় দোলারি। শুনবাতা যেই না হতে বুঝবো আমি শিব চূড়ামণি, সেই না হতে বুঝবো না তোর মতো ব্যাখ্যাইকা জানি। তাহলে পুষ্পাঞ্জলি দিবে না? আমি তো একবার বলেছি তাহলে কে পুষ্প পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও আমি দেবো না। ঠিক আছে চাঁদ, বল এই পদ্মা তোমার কাছ থেকে কিভাবে পুষ্পাঞ্জলি নিবি হ্যাঁ। তা ভালোভাবে জানা আছে। তাই নাকি? তাই তো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটু তুমলা রাখো আমি দেবো না। জ্যোতি চাঁদ দূরে একবার
তোমায় সাঙ্গো দোবাই গো মারবো দরিয়া তার ভিতর মুখ সামলে কথা বল। পতিরা না খাসতে পারায়া ওই কালি দরিসায়া ঘরে এই রে চুলের মোটাই তৈরার পদা নিকাহ কো ওরে বহতর যদি রে চান্দো চান্দো না পাহাই মা হারি বারে হাইগো সোলের মোটি কইরা রে চান্দো খাদি গো ভৈরব আমি তোকে শাদি করবো। পতিরা না খাসতে পারায়া ওই না কালি দরিসায়া ঘরে এই রে তুই চরণের দাসিরে বাবাইয়া রাখবো আমার ঘরে। এই পদ্মাকার প্রাসাদে দাসী হবে না। আর আমি দেখে নেবো তোকে। আমিও দেখে নেবো চা পুত্র যদি রে চান্দো চান্দো না পাহাই মা তারি বারে আইগো দোই সরমে দাসী রে হইয়া থাকবো তো তোমার গো। তাই নাকি? প্রিয়তি চান্দুরে দেহে করে তার কত সতিয়া জয়তি মহায়তারে ওরে দেহে করে তোরে কতই শক্তি আছে। ছয়পত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র রাখবাবি লোহার বাসর করে। ছয়পত্র না খাসতে পদ্মা কালিদর সাগরে, চুলের মুঠে তোর পদ্মা নিখা করবো তরে। ঠিক আছে চাঁদ, আমিও দেখবো তুমি তোমার ছয় পুত্রকে নিয়ে কেমন করি সুখে শান্তিতে থাকো। আর কোথাকার জল কোথা গিয়ে দাঁড়ায়। তাই নাকি? তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত একখানা পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই পদ্মা তোমার পিছনে ছায়ার মতো লেগে থাকবে চাঁদ। পদ্মা দেবী, আমিও দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত, নাম আর চাঁদ সদাগর। আমিও তোকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণের দাসী করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুলদানিতে তোকে সাজাতে না পারবো, তাহলে বৃথায় ভবান দেখে সংরক্ষণ লেখা থাকবে যুগান্তরে ভক্তগণে নামই নেবে, তোর সঙ্গে আমার সঙ্গে হবে খেলা। আমার তোর বলছে আমার নাম চাঁদি সদাগর নয়।
তার অভিনয় এবং গানে সন্তুষ্ট হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে 500 টাকা উপহার দিলাম। ধন্যবাদ যিনি আমার ক্ষুদ্র অভিনয় দেখে আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর চাইতে ভালো অভিনয় দেখাতে পারি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বেহুলা লক্ষিন্দর পালা। আমি আপনাদেরকে স্বাগত জানাই সুন্দর একটি অডিয়েন্স দেওয়ার জন্য। যে কারণে এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আজকে এই বেহুলা লক্ষিন্দর যে পালা গানটি পরিবেশিত হচ্ছে, সেই গানে একটি ভাই আরেকটি ভাইয়ের জন্য কতটুকুন দরদ দিয়ে, কতটুকুন মায়া দিয়ে ভাইয়ের বন্ধনকে অটুট রাখে, তা এই ছোট ভাই তার বড় ভাইয়ের জন্য যে অভিনয়টি করেছেন, সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের এই ঘড়িয়া গ্রামের সুমন চক্রবর্তী, এসআই সুমন চক্রবর্তী দুই ভাইকে 500 টাকা উপহার দিয়েছেন। আমাদের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সমাজে ভাইয়ের সম্পর্ক সুন্দর থাকুক, অটুট থাকুক, এই শিক্ষা আমাদের এই মঞ্চ থেকে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমন ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই কখনো পর হয় না। ভাই এমনই একটা জিনিস যে কখনো ছিঁড়ে যেতে পারে না। হ্যাঁ, আমাদের সমাজে হয় ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদি হয় পৃথক নারীরই কারণ। এত সুন্দর অডিয়েন্স, এত সুন্দর আপনারা ভালোবাসা দিয়েছেন। এক লোক, আমি একটু উদাহরণস্বরূপ 1 মিনিটের একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এক লোক দাওয়াত করেছে আর এক লোককে, বন্ধুকে দাওয়াত করেছে। দাওয়াত করার পরে এত সুন্দর আয়োজন, বন্ধু গিয়ে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছে, পরে বলতেছে, বন্ধু তুমি এত সুন্দর আয়োজন করেছো, এত সুন্দর, মানে অতুলনীয়, তুমি একটি সমস্যা, কি যেন একটা গন্ধ পাচ্ছে। যে বন্ধু আয়োজন করেছে, এত সুন্দর পারফিউম দিয়েছি, এত সুন্দর রুমটা সাজিয়েছি, আর এইখানে গন্ধ পাচ্ছে, তো ঘটনাটা কি? পরে সে বন্ধু বুঝতে পারছে তার নিজের পায়ের মোজাই তার কাছে গন্ধ পাচ্ছে। অর্থাৎ কেন এই কথাটা বললাম, সব দিক দিয়েই ঠিক আছে। আসার পরে খাওয়া দাওয়া, ড্রেসিং রুম, পারে সাজঘর, অডিয়েন্স, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিসে খুব আমরা কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে সাজঘরের পিছনে যেখানে আমাদের মেয়েরা কাপড় চেঞ্জ করে, সেই জায়গাটা একদম মানে মানুষের কিছু কিছু পোলাপান এতটা বিরক্তকর, মানে সেটা আর ভাবতে পারতেছি না। আপনারা এই দৃষ্টিতে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অভিযোগটি এসেছে, তাদের যদি এই সমস্যাটা হয় তাহলে কিন্তু তারা আনইজি ফিল করতেছে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো ড্রেসঘরের পিছনে একটু পরিবেশটা ঠিক রাখার জন্য। অনেক মা বোনেরা এসেছেন, অনেক সুন্দর অডিয়েন্স, সুন্দর দর্শক, এত সুন্দর পরিবেশের মধ্যে আপনারা যে সময়টুকু দিচ্ছেন এজন্য ধন্যবাদ। এবং সেই সাথে এই ছোট্ট বাবু অভিনয় এবং তার এই মঞ্চে এসে, আসলে একটি মঞ্চে দাঁড়িয়ে কোনো পারফরমেন্স করা, কথা বলা, অভিনয় করা খুব দুরূহ একটি ব্যাপার। ছোট্ট একটি বাবু অভিনয় করেছে, সেই অভিনয়ে সন্তুষ্ট হয়ে ভাওয়াল গ্রামের শাহজাহান মাস্টার সাহেব তাকে 500 টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন বেহুলা লক্ষিন্দর পালা গান। বাকি অংশটুকু আপনারা সুন্দর পরিবেশে দেখবেন, সেই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। কি হয় নাই, প্লেয়ার আমার লাগে ঢুকছে। বাহ, আসো আসো আসো। এই বকি যাচ্ছে। ও নাতি ভাই, আয়া বড়, হ্যাঁ বড়, মর্দাবি থামে গেছে না?
ওই শহর বেড়া একটা বেড়ার সিবি দেখান তাই ধরাই নাই ওর সাহস নাই তাই না মার হাওয়া আও ভাই আও এ ভাই গে আও না না ও অনেক দিন হয় ও আমাদের সংসারে কোনো কাজ কাম নাই তো একটা কথা ক কি কাম কাজ তো একটা করণ রাখবো হ্যাঁ তাহলে কি চিন্তা ভাবনা করছে একটা কৌছে দিই দাদা তোর একটা কথা কই একটা কাম কাজ ভাই কর তুই জুয়ান মানুষ আমি বুড়া মানুষ বুঝছ এই যে হ্যাঁ ছোট্ট করে একটা গান তো গান কমো এ হুন নানি কইছে আমার নাতে নিয়ে আইছ না এই গানটা কম নাকবো তাহলে কই ক গান কব কি নানি কব কইতাছে হ্যাঁ ক তুমি গান এই এত না 4 থেকে 5 জন দেন আমার স্বামী বলে কান্দিস না রে তোরা পারার নানীরা বলবো না স্বামী বলে কান্দিস না রে তোরা আমার স্বামী বলে কান্দিস না রে তোরা স্বামী বলে কান্দিস না রে তোরা তালি হবে না তালি হবে না তখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত মারা পাড়ার নানীরা পাড়ায় পাড়ায় বানছি কত মারা এখন আমার স্বামী নাই সুখ থইবার জায়গা নাই ঘরের পিছনেও দেখি 6 জনে খারা আমি বলে কান্দিস না রে তোরা পাড়ার নানীরা ওই নাতি ভাই সাউন্ডের ভাই বেজাল করে ফেলাইলো জানি না কেন জানি স্টেজ আইসা ওই যেটা চাইতেছি ওইটা পাইতেছি না দোষ এই জানি দেখি আরেকটু চেষ্টা করবেন এই জানি হচ্ছে না মন মতো হচ্ছে না মানে কথার যে একটা মধুর ভাষাটা সেটা খুঁজে পাইতেছি না তো চেষ্টা করেন হয়ে যাবেন খেলা হ্যাঁ দেখ পারে না না হ্যাঁ। তাহলে একটা কাম করো ওখান থেকে তুমি একটা বিয়া করো বিয়া তো আর করামো আমি বুড়া মানুষ বিয়া করবো বুঝলাম না আব্বা বুঝলাম না মনে